বিয়ের বেশ কিছু নিয়ম পালন করে বিয়ের পরের দিনে মেয়েদের বাড়ি থেকে মাছ, মিষ্টি এবং পান সুপারি নিয়ে আসে। তারা এখানে প্রায় অনেক বড় বড় মাছ নিয়ে এসেছে এবং মেহমানের জন্য আমার শ্বশুর এখানে অনেক বাজার করে নিয়ে এসেছে। আমরা কিছু বাজার মানে ধুয়ে টুয়ে দিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছি এক চাষি এবং আমার জায়ের মা রান্না করতেছে। আর তারা অনেক বড় বড় মিষ্টি নিয়ে এসেছে, দুইটা করে পান এবং কিছু সুপারি এবং একটা বড় করে মিষ্টি দেওয়া হয়েছে। পরে সব কিছু আত্মীয় স্বজন বার করে দিয়ে চাচির যে খাবারটা ছিল সেটা দিয়ে সেরে দেখেন এক গাদাগাদি এই পাতিল, হাঁড়ি, থালা বাসন মেজে গুছিয়ে গুছিয়ে থরে থরে রাখা হয়েছে। পরে আবার এগুলোকে সুন্দর করে শোকেসের মধ্যে রাখা হবে। তো মুসলমানদের বিয়েতে বা আমাদের অঞ্চলের বিয়েতে বিয়ের দিন এক রকমের নিয়ম, বিয়ের পরের দিনকে হয় ফিরিনি, তারপরের দিনকে হয় ঘুরিনি, তারপরের 8-7 দিন পরে মেয়ে জামাইকে নিতে আসলে সেটা হয় আঠুরি। আপনাদের এলাকায় কার কোন অঞ্চলে কিভাবে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর বিয়েতে আয়োজন করে খাওয়াইতে কিন্তু মানুষকে ভালোই লাগে, পরে কিন্তু আবার এই সবগুলো গুছিয়ে গাছিয়ে তুলতে কার কেমন বিরক্ত লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর এদিকে পরের দিনকে আমরা ঘুরিনি আনতে যাব, তার জন্য গাড়ি কিন্তু চলে এসেছে। আর এখানে আমি বোরকা এবং বড় একটা খেমার হেজাব পরে নিয়েছি, নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি, দেখেন আমাকে কেমন লাগছে। আর ঘুরিনি আনতে যে একটা আশ্চর্যের বিষয় আমি জানতে পারবো সেটা হলো ১০০ বছরের দাদিকে নিজের চোখে দেখতে পারবো। আমি আমার জীবনে দেখছি প্রায় ১৫০ বছর পর্যন্ত, ১২০ বছর পর্যন্ত এবং ১১০ বছর পর্যন্ত, কিন্তু প্রায় এদিকে ৬-৭ বছরের মধ্যে আমি ১০০ বছরের মুরব্বীকে দেখি নাই কোতে, এই প্রথম দেখবো। এবং আপনারা ভিডিও যদি ফুল দেখেন অবশ্যই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। এর আগে আমি রিলস ভিডিও কিন্তু দিয়েছি, তারপরেও দাদি যে এত সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে, হাঁটতে পারে সেটা জানতাম না। আমার বাচ্চারা কিন্তু গাড়িতে ওঠে ভীষণ খুশি। এই গাড়িটার মূল্য প্রায় ১ কোটি টাকা। এই ভাইয়া গল্প করতে করতে যাচ্ছে। এটা মূলত গাড়িটা আমাদের ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ানরা চলাচল করে। তো আমার ছেলের বন্ধুর সূত্রতে আমরা এই গাড়িটা এমনিতেই নেই। তো এই গাড়ির উপরকার কাজটা খুলে দিয়েছে, এবার বলছে যে উপরকার ভিউ দেখো। আকাশটা অনেক মেঘলা ছিল বিধায় ক্লিয়ারভাবে আসতেছিল না। তো কেমন লাগছে, আমি তো ভাবছিলাম যে উঠে দাঁড়িয়ে আমার মনের স্বপ্নটা পূরণ করব। এটা রেলগেট পার হয়ে যাচ্ছি, রেলগেটটা পুরোই ফাঁকা, কিন্তু আমাদের জ্যাম থাকতেই হবে ঈশ্বরদী রেলগেটে। তো আমরা বাড়িতে চলে এসেছি এবং দেখেন কত বাচ্চারা কিন্তু খেলা করতেছে, তাদের সময়গুলো পার করতেছে। এই গাড়িতে প্রায় ৫-৬ জন মানে আটে, তারপরে আবার ৫-৬ জনকে নিয়ে আসা হয়েছিল। প্রায় আমরা ১০-১২ জনের মধ্যে আসছিলাম। তারপরে আমাদের দুপুরের খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছিলো। আর আমরা দাদির সাথে অনেক আড্ডা দিয়েছিলাম, পরে কিন্তু দেখাবো দাদি কীভাবে চলাচল করছে। পোলা ভাত দিয়েছে, তারপরে এখানে উত্তরবঙ্গের অঞ্চলের মতো আবার হলো আলু ভাজি দিয়েছে, তারপর ডিম দিয়েছে, শসা দিয়েছে, লেবু দিয়েছে। তো আমি লেবুটা পছন্দ করি না। এখানে মাংস ছিল আপনার গরুর গোশ এবং মুরগি। দেখেন এই দেখেন দাদি, এই সেই দাদির বয়স কিন্তু ১০০ বছর। তিনি দেখেন একা একাই মাথার চুলগুলো বেঁধে হাঁটাহাঁটি করতেছে একাই, কোনো কিছু কিন্তু না ধরে। আর আমরা এখনকার যুগের এমন হয়েছে যে ২০ বছর ৩০ বছর বয়স না হতেই কিন্তু আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি, ভালো মতো হাঁটতেই পারি না, কত রকমের অসুখ বিসুখ হচ্ছে। কারণ আগেকার মানুষ যেসব জিনিসপাতি খেয়েছে তাদের শরীরের ইয়াগুলোই ছিল আলাদা, তাদের হাড্ডিগুড্ডি এখন অনেক অনেক বেশি মজবুত। আর আমাদের কিন্তু শরীরগুলোর হাড্ডিগুড্ডি এখন ব্রয়লার মুরগির মতো ঠনঠনা, যেখানেই ধরবেন সেখানেই মচকে যাবে। ঠিক কিনা বলেছি বলুন তো, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখেন দাদির চেহারায় বেশ কোনো জায়গাতে সাদা সাদা অংশ এবং কালো অংশ, মানে সব রকম, কেন জানি না। দাদিকে জিজ্ঞাসা, দাদি আপনি কি চোখে ভালো মতো দেখতে পান? তো বলছে হ্যাঁ ভালোই দেখতে পাই, তেমন একটু হালকা হালকা আবছা আবছা এমন। তো বলছে তাও তো দেখতেছেন। তো বারবার ঠোঁট দুটো মুছতেছে, হয়তো তার ভিজে ভিজে আসে এর জন্য। তারপরের দিন সেদিনকে চলে এসেছি, সন্ধ্যায় ছিল মহরমের ছিন্নি। সেটা আমার ছেলেরা গিয়ে সুন্দর করে নামাজ কালাম পড়ে 2 প্যাকেট দুজনে জিলাপি নিয়ে চলে এসেছে। এই মুহূর্ত কার কার বাচ্চারা করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যমজের আম্মুর লাইফস্টাইল পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, সবাই ভিডিওটা শেয়ার করবেন। আর এই কলাগুলো আমাদের গাছের আব্বু যেদিনকে আমার দেবরের বিয়ে ছিল শুক্রবার সেদিনকে নিয়ে এসেছিল। আমি আজকে বের করে দেখছি পুরোই পেকে গেছে। তো একদম ফরমালিন মুক্ত গাছের টাটকা টাটকা ফলমূল খেতে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো